আচ্ছা, ফ্রিল্যান্সিং শুরু করার কথা ভাবা হচ্ছে। দারুণ। কিন্তু শুরুতেই যে প্রশ্নটা সবার আগে মাথায় আসে সেটা হলো, আমি শুরুটা করব কোত্থেকে? ফাইভার নাকি আপওয়ার্ক? চিন্তা নেই, আজকের এই আলোচনায় আমরা এই দুটো প্ল্যাটফর্মকে একেবারে কাঁটাছেঁড়া করে দেখব, যাতে আপনার জন্য সঠিক রাস্তাটা বেছে নেওয়া একদম সহজ হয়ে যায়। দেখুন, এই প্রশ্নটা নিয়ে একটু দ্বিধায় পড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক, কারণ দুটো প্ল্যাটফর্মই কিন্তু অসম্ভব জনপ্রিয়, কিন্তু তাদের কাজ করার ধরন মানে স্টাইলটা একদমই আলাদা। চলুন একটু গভীরে গিয়ে দেখি কোনটা আপনার স্কিল আর আপনার লক্ষ্যের সাথে সবচেয়ে ভালোভাবে খাপ খায়। তো আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ম্যাপ দেখে নিই। প্রথমে আমরা ফাইভার আর আপওয়ার্ককে আলাদা করে বুঝব, তারপর দেখব মুখোমুখি তুলনায় কে কেমন, আর সবশেষে আমরা একসাথে বের করার চেষ্টা করব আপনার জন্য সেরা প্ল্যাটফর্ম কোনটা হতে পারে। চলুন শুরু করা যাক। তো প্রথমেই আসি ফাইভারের কথায়। ফাইভারকে সবচেয়ে সহজে বলা যায় আপনার সার্ভিসের একটা ডিজিটাল দোকান। ভাবুন তো, আপনি একটা দোকান খুলে বসেছেন আর ক্লায়েন্টরা সেখানে এসে আপনার সার্ভিস কিনছে। ব্যাপারটা ঠিক সেরকমই। ফাইভারের আসল জাদুটা হলো এর গিগ মডেলে। আচ্ছা, এই গিগ জিনিসটা কি? খুব সোজা। ধরুন আপনি লোগো ডিজাইন করতে পারেন। আপনি একটা প্যাকেজ বানালেন, আমি $20 একটি বেসিক লোগো ডিজাইন করে দেব। এটাই আপনার গিগ। ক্লায়েন্টরা এসে ঠিক অনলাইন শপিংয়ের মতো আপনার এই সার্ভিস প্যাকেজটা কিনে নেয়। ফাইভারের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি জানেন? এখানে শুরু করাটা মানে খুবই সোজা, ছোট ছোট সহজ কাজের কোনো অভাব নেই। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনি একবার কষ্ট করে একটা দারুণ গিগ বানিয়ে রাখলে ক্লায়েন্টরাই আপনাকে খুঁজে বের করবে। মানে নতুনদের জন্য এর চেয়ে ভালো শুরু আর কি হতে পারে বলুন? কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? ফাইভারে প্রতিযোগিতা সাংঘাতিক। লক্ষ লক্ষ ফ্রিল্যান্সারের ভিড়ে নিজের জন্য একটা জায়গা করে নেওয়া আর প্রথম অর্ডারটা পাওয়া বেশ কঠিন হতে পারে। আর হ্যাঁ, শুরুর দিকে একটু কম দামে কাজ করার চাপ তো থাকেই। আচ্ছা, ফাইভারের ব্যাপারটা তো বোঝা গেল। এবার আসি আপওয়ার্কের জগতে। ফাইভার যদি হয় আপনার ডিজিটাল দোকান, তাহলে আপওয়ার্ককে বলতে পারেন একটা প্রফেশনাল জব বোর্ড। মানে যেখানে বিভিন্ন কোম্পানি তাদের কাজের জন্য লোক খোঁজে, ঠিক সেরকম। আপওয়ার্ক চলে বিডিং মডেলে। মানে কি? ব্যাপারটা অনেকটা চাকরির আবেদনের মতো। ক্লায়েন্টরা একটা কাজের বর্ণনা দিয়ে জব পোস্ট করে। আপনাকে সেই কাজটা পড়ে বুঝে একটা সুন্দর প্রপোজাল বা আবেদনপত্র জমা দিতে হয়। যদি ক্লায়েন্টের আপনার প্রপোজাল পছন্দ হয়, তাহলেই আপনি কাজটা পাবেন। তাহলে আপওয়ার্কে আসার কারণটা কি? এখানে খেলার মাঠটা কিন্তু বেশ বড়। সাধারণত বড় আর লম্বা সময়ের প্রজেক্ট এখানে বেশি পাওয়া যায়। ক্লায়েন্টদের বাজেটও তুলনামূলকভাবে ভালো থাকে। আর অভিজ্ঞতার সাথে সাথে আপনার আয়ের সম্ভাবনাও এখানে অনেক বেশি। মানে কেরিয়ার গড়ার জন্য এটা একটা দারুণ জায়গা। কিন্তু হ্যাঁ, আপওয়ার্কে ঢোকাটা অতটা সহজ নয়। প্রোফাইল অ্যাপ্রুভ হতেই বেশ কিছুটা সময় লেগে যেতে পারে। আর প্রত্যেকটা কাজের জন্য আবেদন করতে কানেক্টস নামের এক ধরনের পয়েন্ট লাগে, যা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। তাই নতুনদের জন্য এখানে প্রথম কাজটা পাওয়া বেশ বড় একটা চ্যালেঞ্জ। ওকে, তো আমরা ফাইভার আর আপওয়ার্ক দুটোকে আলাদাভাবে দেখলাম। এবার চলুন ওদেরকে পাশাপাশি দাঁড় করায় একটা হেড টু হেড কম্প্যারিজন হয়ে যাক, যাতে পার্থক্যগুলো একবারে পরিষ্কার হয়ে যায়। এই টেবিলটা খেয়াল করলেই দেখবেন পুরো ব্যাপারটা একদম পরিষ্কার। ফাইভার হলো সার্ভিস ভিত্তিক, মানে আপনার গিগ বা দোকান। আর আপওয়ার্ক হলো বিড ভিত্তিক, মানে চাকরির আবেদন। ফাইভারে ছোট ছোট কাজ বেশি, নতুনদের জন্য দারুণ। আর আপওয়ার্কে বড় প্রজেক্ট বেশি, অভিজ্ঞদের জন্য সেরা। সবচেয়ে বড় পার্থক্যটা হলো ফাইভারে ক্লায়েন্ট আপনার কাছে আসে আর আপওয়ার্কে আপনি ক্লায়েন্টের কাছে যান। এত সব আলোচনার পর সেই $1,000,000 প্রশ্নটা আবার ফিরে আসে। তাহলে কোনটা সেরা? সিদ্ধান্তটা কিভাবে নেওয়া উচিত? চলুন এই ফাইনাল ডিসিশনটা নিতে আপনাকে একটু সাহায্য করি। দেখুন, আসল উত্তরটা কিন্তু আপনার নিজের কাছেই আছে। যদি আপনি ফ্রিল্যান্সিং দুনিয়ায় একদমই নতুন হন, একটা সহজ সরল শুরু চান, তাহলে চোখ বন্ধ করে ফাইভার দিয়ে শুরু করতে পারেন। আর যদি আপনার কোনো একটা নির্দিষ্ট বিষয় ভালো দক্ষতা থাকে, যেমন ধরুন ডিজাইন বা মার্কেটিং, এবং আপনি বড় প্রজেক্টের মাধ্যমে নিজের ক্যারিয়ারকে এগিয়ে নিতে চান, তাহলে আপনার জন্য আপওয়ার্কই হবে সঠিক জায়গা। কিন্তু দাঁড়ান, এখানে একটা দারুণ টুইস্ট আছে।
কে বলেছে যে আপনাকে যে কোনো একটা বেছে নিতেই হবে? ব্যাপারটা এমন কিন্তু নয়। বরং সবচেয়ে স্মার্ট আর সফল ফ্রিল্যান্সাররা দুটো প্ল্যাটফর্মকেই একসাথে কাজে লাগান। একটা স্মার্ট প্ল্যান হতে পারে ঠিক এরকম। ১ নম্বর, আপনি ফাইবার দিয়ে আপনার যাত্রাটা শুরু করুন। ছোট ছোট কাজ করে অভিজ্ঞতা নিন আর একটা সুন্দর পোর্টফোলিও বানান। ২ নম্বর, এবার ওই অভিজ্ঞতা আর পোর্টফোলিওটাকে আপনার অস্ত্র হিসেবে ব্যবহার করে আপওয়ার্কের বড় প্রজেক্টগুলোর জন্য আবেদন করা শুরু করুন। আর ফাইনালি, দুটো প্ল্যাটফর্মে সমানতালে কাজ করে আপনার আয়কে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যান। তো দিন শেষে কথাটা কি দাঁড়ালো? ফাইবার হোক বা আপওয়ার্ক, এগুলো শুধু একটা প্ল্যাটফর্ম, একটা টুল মাত্র। আসল সাফল্যটা কিন্তু লুকিয়ে আছে আপনার সঠিক পরিকল্পনা, আপনার কঠোর পরিশ্রম আর আপনার ধৈর্যের মধ্যে। প্ল্যাটফর্ম যেটাই হোক না কেন, এই ৩টে জিনিস ঠিক থাকলে সফলতা আসবেই। এখন শুধু সিদ্ধান্ত নেওয়ার পালা, আপনার ফ্রিল্যান্সিং যাত্রার প্রথম পদক্ষেপটা কোথায় ফেলবেন।